Long live, long live, long live, long live, long live, long live, long live. ত্রিপুরামথায় আগতদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। কংগ্রেসের ত্রিপুরামথায় আগতদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। Long live, long live, long live, long live, long live, long live, long live. Bograke, Bograke. রাজাপুর কাঠালিয়ার অন্তর্গত কালীখোলা বিসিতে আছি। এখানে আমরা একটা উঠান সভা প্লাস একটা জয়নিং প্রোগ্রাম হবে। এই এলাকার আমার যত সংখ্যালঘু ভাই বোনরা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আজকের থেকে বিভিন্ন দল কংগ্রেস, সিপিএম, বিজেপি ত্যাগ করে মহারাজার আদর্শকে পাথেয় করে তারা ত্রিপুরামথায় এই এলাকার যে আমাদের বিসির চেয়ারম্যান আছে, বিসির চেয়ারম্যানের নেতৃত্বে এই এলাকার সুদক্ষ, এই এলাকার বিজিত প্রার্থী এবং সকলের সুপরিচিত ডেভিড মুরা সিংয়ের নেতৃত্বে এখানে আমাদের অরূপদা আছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমি ব্লক প্রেসিডেন্ট আছে রকি মুরা সিং, সকলের নেতৃত্বে 55 পরিবার থেকে 112 ভোটার আজকে মহারাজার আদর্শে বিশ্বাসী হয়ে আমরা ত্রিপুরা সিটিজেন ফেডারেশন টিসিএফের পতাকা তলে সামিল করেছি। এবং আগামী দিনে এই এলাকার যারা আরও বাকি আছে, যারা এখনও ভুল পথে পরিচালিত আছে, তাদেরকে সকলকে বুঝিয়ে নিয়ে আমরা মহারাজার আদর্শকে পাথেয় করে এই এলাকায় শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে এই এলাকায় যেই প্রার্থী হোক আমরা আনারস চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব। সেই আহ্বানটা রেখে এই এলাকার যারা আজকে জয়েন করেছে তাদের সকলকে আমি মহারাজের পক্ষ থেকে, আমাদের টিসিএফের পক্ষ থেকে, ত্রিপুরামথা পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। কালীখোলা বিসিতে আরো বেশি আছে, সব জায়গাতেই হচ্ছে। ইলেকশন ডিক্লেয়ারও হতে পারছে না, সবাই এসে পড়েছে। তো স্বাগত জানাতে হচ্ছে সবাইকে। তো আজকে আবার 55 পরিবারের 112 ভোটার এখানে জয়েনিং আছে। বলতে গেলে এখানে যারা মাইনরিটি আছে সবগুলি পরিবারে এসে পড়েছে, আর 1-2 পরিবার বাদে। তো সবাইকে স্বাগত জানাই, সবাইকে ধন্যবাদ। যত্ন লামসব অরণি যে মির্জা কাঠালিয়া রাজাপুর এলাকার আজকে কালীখোলাতে ম্যাক্সিমাম 90% বলতে গেলে সমস্ত আমাদের মাইনরিটি ভাইরা আজকে আমাদের সাথে সামিল হয়েছেন। তো সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মথার পক্ষ থেকে, টিসিএফের পক্ষ থেকে সবাইকে সাদরে স্বাগতম জানাই। এবং আমি আশাবাদী আগামী এডিসি নির্বাচনে আমরা 10 থেকে 12 হাজার যে লিড নিতে যাচ্ছে বিজেপির থেকে, এই লিডে এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই গ্রাম পঞ্চায়েতের 2টা ভোট কেন্দ্র। এবং এরই সাথে সাথে এর 1 মাস পরে আবার ভিলেজ কমিটি নির্বাচন হবে। ওই জায়গাতেও কিন্তু আমরা মনে করি, আশা করি লামসাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পঞ্চায়েতটা আমরা জিতে যাব। তখন এই এলাকার উন্নয়ন এই এলাকার গ্রামের হাতে থাকবে। কারণ গত 10 বছর কিন্তু এলাকার হাতে নেই উন্নয়ন, কারণ 10 বছর ভিলেজ কালেকশনই করায়নি সরকার। এটা সম্পূর্ণ ভোটারটা কি বিজেপির ভোটার যে 110 ভোট জয়েন করে? না, আমি তো বলতে পারবো না, গ্রামে বিভিন্ন দল তো আসলেন, তা আমি মনে করি বিজেপিরও থাকতেছে না। বড় কথা হচ্ছে মথার মধ্যে সবাই জয়েনিং করছে। ঠিক, থ্যাংক ইউ।